আরাফার ময়দান থেকে সবাই নিষ্পাপ হয়ে ফেরে। এই জন্য শয়তান বছরে সবচেয়ে বেশি নিজেকে বিধ্বস্ত দেখে, সবচেয়ে চিন্তাক্লিষ্ট দেখে, সবচেয়ে বিপর্যস্ত দেখে কোন দিন? আরাফার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রুইয়াশ শাইতানু ইয়াওমান হুয়া ফীহি আসগার ওয়ালা আদহার ওয়ালা আহকার ওয়ালা আগয়াজ মিনহু মিন ইয়াউমি আরাফা। শয়তান নিজেকে ওই দিন সবচেয়ে ধিক্কৃত, সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে ক্রুদ্ধ দেখে। শয়তানকে এতটা ক্রোধান্বিত হতে, এতটা দুঃখিত আর বিপর্যস্ত হতে কখনোই দেখা যায় না। আরাফার দিনে যেই পরিমাণ শয়তান নিজেকে বিধ্বস্ত দেখে, কারণ সে তাকিয়ে দেখে যে আল্লাহ পাকের রহমত আজকে আরাফার দিনে, আরাফার মানুষের পাশাপাশি গোটা বিশ্বের উপরে বৃষ্টির মতো আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে। সবাই গুনাহ থেকে নিজেকে মুক্ত করছে, সবাই জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করছে। এই জন্য শয়তান চিন্তা করে, আমি 60-70 আর 80 বছর বসে মানুষকে এতটা গুনাহগার বানাইলাম জাহান্নামে নেওয়ার লেগা, এরা তো সব একদিনের কান্নাকাটিতে মাপ পেয়ে গেল। এই জন্য শয়তান নিজেকে বড় বিধ্বস্ত দেখে। শয়তানকে কখনো এরকম দেখা যায় না। আল্লাহ পাক যে বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিচ্ছেন, এর দিকে শয়তান বিধ্বস্ত হয়। তবে একটা দিন অবশ্য শয়তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনের চেয়েও বেশি বিধ্বস্ত দেখা গিয়েছিল। সেই দিনটি ছিল ইয়ামে বদর, বদরের যুদ্ধের দিন। কোন দিনে? বদরের যুদ্ধের দিন। যেই দিন নিরস্ত্র 313 জনকে আল্লাহর নবী এবং তার সাথীদেরকে আল্লাহ পাক সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় করেছিলেন। সেই দিনটি অবশ্য শয়তানকে আরও বেশি বিধ্বস্ত দেখা গিয়েছিল, কারণ শয়তান দেখেছিল খোদ জিবরিল ফেরেশতা ময়দানে জেহাদে মুসলমানদের পক্ষে হাজির হয়ে গেছে, অন্যান্য ফেরেশতাদেরকে টেনে আনতেছে ময়দানে। এই অবস্থা দেখতে দেখতে শয়তানের মূল যারা চেলাবেলা সবগুলো একটার পর একটা ধরাশায়ী হচ্ছিল। আবু জাহাল, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুঈত, এইভাবে করে সব প্রথম সারির 14 জন কাফের ছিল। আফলাদু কাবিদি মক্কা, মক্কার কলেজার টুকরা। শয়তানের 1 নম্বর দোসর যারা ছিল সবগুলো সেদিন শেষ। এটা দেখে শয়তান সেই দিন সবচেয়ে বিধ্বস্ত দেখা গিয়েছিল। এছাড়া আর কোনোদিন শয়তানকে আরাফার দিনের মতো বিধ্বস্ত দেখা যায় না।